ওম শান্তি। আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের এই প্রতিদিনের ব্যস্ততা আর মানসিক চাপের মধ্যে একটা দারুণ নতুন দিশা দেখাতে পারে। একদম। আসলে বিষয়টার প্রেক্ষাপটটাই খুব প্রাসঙ্গিক। একদম। আজকের আলোচনার মূল ভিত্তি হচ্ছে ২২শে ফেব্রুয়ারি ২০২৬ সালের একটা বিশেষ আধ্যাত্মিক পাঠ বা যাকে বলা হয় মুরলি। এই পাঠের একেবারে কেন্দ্রে একটা খুব ইন্টারেস্টিং মিশন আছে। মিশনটা হলো ডাবল লাইট ফারিস্তা হওয়ার মিশন, তাই ঠিক না? তাই। ডাবল লাইট ফরিস্তা বা সম্পূর্ণ হালকা এবং একটা দেবতার মতো মানসিক স্থিতি অর্জনের যে রহস্যগুলো আছে আম, সেগুলোই ডিকোড করা হবে আজকে। মানে কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, চারপাশের এত জটিলতার মাঝেও নিজের ভেতরের শান্তিটা কিভাবে ধরে রাখা যায় সেটাই পাঠে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ওম শান্তি। এই ২২শে ফেব্রুয়ারির পাঠটি আসলে একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক রূপরেখা তৈরি করে দেয়। আজকের এই যে চরম প্রতিযোগিতামূলক আর স্ট্রেসে ভরা পৃথিবী, সেখানে কাজের মধ্যে থেকেও মানসিকভাবে সম্পূর্ণ অশরীরী বা নির্লিপ্ত কিভাবে থাকা যায় তার একটা খুব বাস্তবসম্মত বিশ্লেষণ এখানে আছে। অশরীরী থাকা মানে তো বডিলেস স্টেজ, রাইট? হ্যাঁ, ঠিক তাই। চারপাশের মানুষ তো প্রতিনিয়ত নানা ধরনের নেতিবাচক আচরণ করতে পারে, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু এই মুরেলির মূল বিষয় হল সেই নেতিবাচকতার প্রভাব নিজের মনের ওপর পড়তে না দেওয়া। মানে একটা শিল্ড তৈরি করা। একদম। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সংস্কার বা স্বভাবের সংস্পর্শে এসেও নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ হালকা রাখা যায় কিভাবে, সেই বিজ্ঞানটাই এখানে ধাপে ধাপে বোঝানো হয়েছে। এই বিজ্ঞানটা সত্যি খুব আকর্ষণীয়। পাঠের শুরুতেই আধ্যাত্মিক বিবর্তনের ৩টে সুনির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটি হল ব্রাহ্মণ, তারপর দ্বিতীয়টি ফরিস্তা এবং তৃতীয় আর একেবারে চূড়ান্ত ধাপটি হল দেবতা। তিনটে খুব পরিষ্কার ধাপ। হ্যাঁ, অর্থাৎ ব্রাহ্মণ থেকে প্রথমে ফরিস্তা হতে হবে, তারপর ফরিস্তা থেকে দেবতা। এখন এই পুরো যাত্রাপথে বর্তমান সময়ে শুধুমাত্র মাঝের ধাপটি, মানে এই ফরিস্তা হওয়ার উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। এটা কেন, সেটা একটা বড় প্রশ্ন। এটা খুব সুন্দর একটা পয়েন্ট। পাঠে স্পষ্ট উল্লেখ আছে যে ফরিস্তা না হলে দেবতা হওয়া সম্ভব নয়। তো এই ফরিস্তা হওয়ার আসল মনস্তাত্ত্বিক অর্থটা তাহলে ঠিক কি দাঁড়াচ্ছে? ফরিস্তা বলতে অনেকেই হয়তো ভাবেন ডানাওয়ালা কোনো রূপকথার চরিত্র, কিন্তু এখানে কোনো কল্পিত রূপকে বোঝানো হচ্ছে না। হ্যাঁ, সাধারণ মানুষ তো ফরিস্তা মানে অ্যাঞ্জেল বা দেবদূত এরকমই ভাবে। ঠিক, কিন্তু আধ্যাত্মিক ভাষায় ফরিস্তা হল মানুষের চেতনার এক চূড়ান্ত নির্লিপ্ত অবস্থা। পাঠ অনুযায়ী ফরিস্তা হওয়ার অর্থ হল পুরনো দুনিয়ার সমস্ত সম্পর্ক, ব্যক্তিগত স্বভাব এবং দীর্ঘদিনের যে জমে থাকা সংস্কার আছে সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। শুধু নিজের সংস্কার থেকে মুক্ত হওয়াই কি যথেষ্ট? না, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। শুধু নিজের পুরনো স্বভাব থেকে মুক্ত হওয়াই এর একমাত্র শর্ত নয়। এর সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় তখন, যখন অন্য মানুষের জটিল এবং নেতিবাচক স্বভাবের মুখোমুখি হতে হয়। অন্যের বিরক্তিজনক আচরণের সংস্পর্শে এসেও ভেতরে বিন্দুমাত্র বিরক্তি বা ভারী ভাব তৈরি না হওয়ায় হল ফরিস্তা স্থিতির আসল লক্ষণ। এটা তো বেশ কঠিন একটা ব্যাপার। কঠিন তো বটেই। আর এই স্থিতির সবচেয়ে বড় প্রমাণ হল সার্বজনীন গ্রহণযোগ্যতা। একজন প্রকৃত ফরিস্তা শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের কাছে নয়, বরং সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। এই সার্বজনীন প্রিয় হওয়ার বিষয়টা শুনতে যতটা মধুর, বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ততটাই হয়তো কঠিন বলে মনে হয়। কারণ সমাজ বা কর্মক্ষেত্রে সবার মন জুগিয়ে চলা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, কারণ সবার মানসিকতা তো আর একরকম হয় না। ঠিক, কিন্তু পাঠে এমন কিছু চমৎকার বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে যা প্রমাণ করে যে এই স্থিতি অর্জন করা সত্যি সম্ভব। ব্রহ্মবাবার জীবনের শেষ দিনগুলোর যে উদাহরণটি এখানে দেওয়া হয়েছে সেটা ভীষণ শিক্ষণীয়। ব্রহ্মা বাবার উদাহরণটা সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। একজন মানুষ যিনি প্রতিদিন অসংখ্য প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, সেবামূলক বিশাল খবরাখবর নিচ্ছেন, হ্যাঁ, হাজারো ব্যস্ততার মধ্যে আছেন। তিনি কিভাবে কাজ করতেন সেটা এখানে খুব সুন্দর করে বলা হয়েছে। কেউ যখন তার সামনে আসত, ঠিক সেই মুহূর্তেই তিনি মাত্র ১ সেকেন্ডের মধ্যে এক মিষ্টি এবং অশরীরী স্থিতিতে চলে যেতেন। এই যে ১ সেকেন্ডের পরিবর্তনের ক্ষমতা, এটাই হলো আধ্যাত্মিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ। ১ সেকেন্ডের মধ্যে সুইচ করাটা সত্যিই অদ্ভুত। এক্স্যাক্টলি।
এর পাশাপাশি দাদি এবং জগতম্বার উদাহরণগুলো এ ধারণাকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করে। দাদির জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি এত বড় একটা সংগঠনের সবার মাঝে সবসময় একজন সাথী হয়ে থাকতেন। সবার সাথে মিশে থাকতেন। হ্যাঁ, কিন্তু যখনই কেউ কোনো বিষয়ে আলোচনা করতে আসত তিনি সবাইকে একটা মূল লক্ষ্যের কথাই মনে করিয়ে দিতেন। সেটা হলো কর্মাতীত হওয়া। কর্মাতীত হওয়া মানে তো কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া, তাই না? ঠিক, কর্মাতীত মানে হল কর্ম করতে করতেও কর্মের সমস্ত রকম মানসিক বন্ধন বা আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকা। জগতম্বা এবং দাদি তারা সকলেই এই সমাজেই ছিলেন, সবার সাথে সম্পর্ক রাখতেন, কিন্তু ভেতর থেকে ছিলেন সম্পূর্ণ নির্লিপ্ত। এই নির্লিপ্ততার ধারণাটি নিয়ে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, অনেকেই ভাবে নির্লিপ্ত মানেই বৈরাগ্য বা সবকিছু ছেড়ে দেওয়া। ঠিক, এটাই বলতে যাচ্ছিলাম। অনেকেই মনে করেন আধ্যাত্মিক নির্লিপ্ততা মানেই হয়তো সমাজ, সংসার বা দায়িত্ব থেকে একেবারে পালিয়ে যাওয়া। কিন্তু এই পাঠ পরিষ্কার করে দিচ্ছে যে সবার মাঝে থেকেও নিজের মানসিক অবস্থাকে এতটাই হালকা করে ফেলা সম্ভব যা চারপাশের পরিবেশকে পজিটিভলি প্রভাবিত করবে। এটা একটা ভাইব্রেশনের মতো কাজ করে। একদম। যখন কেউ এমন স্থিতিতে থাকেন তখন তার উপস্থিতিতেই অন্যরা এক গভীর আত্মিক আপনত্ব অনুভব করেন। এটা এমন এক আনন্দময় পরিবেশ তৈরি করে যেখানে শুধু শান্তি নয়, বরং গভীর আত্মিক প্রেম এবং এক ধরনের অতীন্দ্রিয় সুখ বা সুপারসেনসুয়াস জয় অনুভূত হয়। ঠিক এই জায়গাতেই আজকের আট মানব মনের একটা অত্যন্ত জটিল দিকে আলো ফেলেছে। এই অতীন্দ্রিয় সুখ বা ফরিশতার স্থিতিতে পৌঁছনোর পথে কিছু খুব গুপ্ত এবং সূক্ষ্ম বাধা আছে। সূক্ষ্ম বাধা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই পথে প্রধানত দুটো বড় দেয়াল আছে। প্রথমটি হল ৬৩ জন্মের পুরনো দেহবোধ বা বডি কনশাসনেস। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আগেরটির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর আর সূক্ষ্ম। সেটা হলো দেহ অভিমান বা বডি অ্যারোগ্যান্স। এই দেহ অভিমান এমনভাবে মানুষের ভেতরে প্রবেশ করে যে অনেক সময় মানুষ নিজেই সেটা বুঝতে পারে না। আধ্যাত্মিক উন্নতিকে কিভাবে এই সূক্ষ্ম ইগো ধ্বংস করে দেয় সেটাই মুরলির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই সূক্ষ্ম ইগোর বিষয়টা সত্যি রম্ব চমৎকার একটা পয়েন্ট। সাধারণত একটা ধারণা আছে যে যারা আধ্যাত্মিক চর্চা করেন বা সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন তাদের মধ্যে বোধহয় অহংকার থাকে না। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। ঠিক, কিন্তু পাঠটি একেবারে অন্য কথা বলছে। জ্ঞানে বা সেবায় যত এগিয়ে যাওয়া যায় এই দেহ অভিমান তত সূক্ষ্ম রূপ ধারণ করে ভেতরে প্রবেশ করতে পারে। একদম তাই। নিজের বক্তৃতা দেওয়ার ক্ষমতা বা কোনো বড় অনুষ্ঠান পরিচালনা করার দক্ষতা অথবা নিজের কোনো বিশেষ গুণের প্রতি এক সূক্ষ্ম অহংকার জন্ম নেওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই পাঠে অত্যন্ত সুন্দর একটি আত্মবিশ্লেষণের মাপকাঠি দেয়া হয়েছে, যা দিয়ে মাপা যায় ভেতরে কোনো ইগো লুকিয়ে আছে কিনা। হ্যাঁ, সেই মাপকাঠিটা হল প্রতিকূল পরিস্থিতিতে নিজের মানসিক রিয়াকশন বা প্রতিক্রিয়ার উপর নজর রাখা। এটা একটু বিস্তারিতভাবে যদি বলা যায়। ধরুন কেউ কোনো একটা কাজের খুব সুন্দর পরিকল্পনা করল, কিন্তু অন্য কেউ সেই ধারণার সামান্য সমালোচনা করল বা তাতে কোনো ভুল ধরল। সেই মুহূর্তে যদি ভেতরে অপমানিত বোধ হয় বা চেহারায় অসন্তোষ ফুটে ওঠে, বা ধরুন ভেতরে একটা সূক্ষ্ম রাগের সৃষ্টি হয়, একদম সূক্ষ্ম রাগ বা পরবর্তীতে সেই কাজটা করার উৎসাহই যদি হারিয়ে যায়, তবে বুঝতে হবে যে ভেতরে কোথাও দেহ অভিমান কাজ করছে। এই সূক্ষ্ম অভিমানই হল ফরিশতা বা ডবল লাইট হওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায়। কারণ নিজের আইডিয়ার প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করছে। ঠিক, ভেতরে যদি নিজের কাজের বা গুণের প্রতি বিন্দুমাত্র আসক্তি বা ইগো থাকে, তবে অশরীরী বা সম্পূর্ণ হালকা হওয়া কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ কাজের সমালোচনাকে নিজের ব্যক্তিসত্তার সমালোচনা হিসেবে ধরে নেওয়াটাই হলো ইগোর সবচেয়ে বড় লক্ষণ। হৃদয়ে খুশির পরিবর্তে যদি হতোদ্যম বা নিরাশভাব চলে আসে, তবে সেটাই প্রমাণ করে যে ডবল লাইট স্থিতি এখনও আসেনি। একদম পারফেক্টলি বলেছেন। এই সূক্ষ্ম বাধাগুলো পার হওয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে পাঠের সময়ের গুরুত্বের কথাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। বিশেষ করে যারা মনে করেন যে এই আধ্যাত্মিক যাত্রায় তারা অনেক দেরিতে এসেছেন, তাদের জন্য একটা অত্যন্ত প্রেরণাদায়ক বার্তা রয়েছে। হ্যাঁ, লেট বাট নট টু লেট। ঠিক তাই। পাঠে বলা হয়েছে যে তারা লেট হলেও টু লেট নন, এখনও সুযোগ শেষ হয়ে যায়নি। এটা সত্যিই খুব আশাবঞ্জক একটা কথা।
সুযোগ শেষ না হলেও শর্তটা কিন্তু অত্যন্ত কড়া। শর্তটা কি? শর্তটি হল এখন থেকে আর 1 সেকেন্ড সময়ও নষ্ট করা যাবে না। প্রতিটি মুহূর্তকে অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করতে হবে। আর এখানেই চলে আসে কর্মযোগী হওয়ার আসল ধারণা। কর্মযোগী মানে তো কর্ম এবং যোগে ব্যালেন্স। ঠিক, জীবন থেকে কর্মকে তো কোনোভাবেই বাদ দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই প্রতিদিনের কর্মের সাথে আধ্যাত্মিক যোগ বা কানেকশনের নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হবে। এটা করাটা খুব একটা সহজ কাজ নয়। সহজ নয় বলেই তো যারা এই ব্যালেন্স রাখতে পারেন তারা তাদের আধ্যাত্মিক যাত্রায় অতিরিক্ত আশীর্বাদ লাভ করেন। এই প্রসঙ্গে পাঠের একটা খুব শক্তিশালী উক্তি হল, হিম্মাতে বাচ্চে মদাদে বাপ। এই উক্তিটার মানেটা যদি একটু ভেঙে বলা যায়? এর মানে দাঁড়ায়, যারা অসীম সাহসের সাথে 1 সেকেন্ডও নষ্ট না করে এগিয়ে যান তারা সবসময় এক অদৃশ্য সাহায্য লাভ করেন। ঈশ্বরের সাহায্য সাহসী সন্তানদের ওপর সবসময় থাকে। দারুণ একটা কনসেপ্ট। এই সাহসের সাথে এগিয়ে যাওয়ার প্রভাব কিন্তু কেবল ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ থাকে না। পাঠে প্রতিষ্ঠানটির ৭০-৭২ বছরের দীর্ঘ যাত্রার কথা উল্লেখ করে একটা বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দীর্ঘ একটা যাত্রা তো বটেই। এতগুলো বছর পার হওয়ার পর এখন একটা বিষয় খুব স্পষ্ট, যে শুধু সুন্দর সুন্দর কথা বলা বা ভালো জ্ঞান দেওয়াই আর যথেষ্ট নয়। মানুষ হয়তো ভালো কথায় সাময়িকভাবে প্রভাবিত হয়, কিন্তু খুব দ্রুত সেটা ভুলেও যায়। কথা দিয়ে তো আর পার্মানেন্ট পরিবর্তন আনা যায় না। ঠিক, তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন হল অশরীরী ভাব এবং গভীর শান্তির এমন একটা শক্তিশালী বায়ুমণ্ডল তৈরি করা, যা মানুষের মনের উপর একটা স্থায়ী প্রভাব ফেলে। বায়ুমণ্ডল তৈরির এই বিষয়টিকে পাঠে আলোর উপমা দিয়ে বোঝানো হয়েছে। একটা ছোট দেশলাই কাঠি বা টর্চের আলো যেমন অন্ধকারে লুকিয়ে থাকতে পারে না, সেটা নিজের অস্তিত্ব জানান দেয়। একদম ঠিক তেমনি কারো ভেতরে যদি সত্যিকারের আত্মিক আলো বা ডবল লাইট স্থিতি থাকে, তবে তার প্রভাব চারপাশের পরিবেশকে আলোকিত করবেই। আর এই শক্তিশালী প্রভাব তৈরি করার রহস্য লুকিয়ে আছে পাঠের একেবারে শেষের দিকের বরদান এবং স্লোগানের মধ্যে। বরদান অংশে কি বলা হয়েছে? বরদানে বলা হয়েছে যে জীবনের প্রতিটি কাজে এবং সংকল্পে সফল হওয়ার উপায় হল নিরাকার এবং সাকার, এই উভয় রূপের অনুভূতিকে একসাথে নিয়ে কাজ করা। নিরাকার এবং সাকার স্থিতির এই ভারসাম্য বজায় রাখার বিষয়টা একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে এটা মূলত ফোকাস এবং এনার্জি সংরক্ষণের একটা উপায়। এনার্জি সংরক্ষণটা খুব দরকারি। নিরাকার আত্মা যখন সাকার শরীরের মাধ্যমে কাজ করে, তখন যদি সেই কাজের গভীরে আত্মিক নির্লিপ্ততার অনুভূতি বজায় থাকে, তবে অনেক কম সময়ে এবং অনেক কম সংকল্প খরচ করে বড় কাজ সম্পন্ন করা যায়। এতে মানসিক শক্তির অনেকটা সাশ্রয় হয়। ঠিক। এছাড়াও পাঠের মধ্যে মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা দেওয়া হয়েছে এবং যারা প্রতিনিয়ত সেবামূলক কাজে যুক্ত থাকেন তাদের প্রতি একটা গভীর ভালোবাসার বার্তাও দেওয়া হয়েছে। এবং সবশেষে স্লোগানটিতে একটা চমৎকার জীবন দর্শন তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এই পৃথিবীতে জাগতিক সম্পত্তি বা বাহ্যিক সাফল্যের চেয়ে আত্মিক স্নেহ অনেক বেশি মূল্যবান। মাস্টার, স্নেহের সাগর হওয়ার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, নিজের জ্ঞান, পদমর্যাদা বা বিশেষত্বের অহংকারকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে সবাইকে মাস্টার স্নেহের সাগর হতে বলা হয়েছে। কারণ ভেতরে যদি স্নেহ না থাকে, তবে সেই সার্বজনীন প্রিয় হওয়া বা সবার কাছে ফরিষ্টা হওয়ার শর্তটা কোনোভাবেই পূরণ হয় না। এটা একটা বড় চ্যালেঞ্জ। জগতের সমস্ত নেতিবাচকতার মাঝখানে দাঁড়িয়েও সবার প্রতি নিঃস্বার্থ স্নেহ বজায় রাখাটাই হল ডাবল লাইট স্থিতির চূড়ান্ত রূপ। পুরো আলোচনার নির্যাস টানলে এটা অত্যন্ত পরিষ্কার হয়ে যায় যে প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন কোনো তাত্ত্বিক বিষয় নয়। এটা কেবল কিছু তথ্য মুখস্থ করা বা সুন্দর ভাষণ দেওয়ার মধ্যে একেবারেই সীমাবদ্ধ নয়। এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিক্যাল বিষয়। ঠিক, বরং এটা হলো নিজের ভেতরকার সবচেয়ে সূক্ষ্ম ইগো এবং দেহ অভিমানকে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে চিহ্নিত করা এবং তা থেকে নিজেকে মুক্ত করা। কর্মক্ষেত্রে বা পারিবারিক সম্পর্কের জটিলতায় যখন অন্যের নেতিবাচক স্বভাব সামনে আসে, তখন নিজের ভেতরকার নির্লিপ্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করাই হল সত্যিকারের ডাবল লাইট হওয়া। একদম। এই স্থিতি পারে একজন মানুষকে এমন এক ফরিস্তায় পরিণত করতে
যার নীরব উপস্থিতি চারপাশের পরিবেশে শান্তি নিয়ে আসে। এই আলোচনা থেকে একটা সম্পূর্ণ নতুন এবং গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জায়গা কিন্তু তৈরি হয়, যা নিয়ে গভীরভাবে চিন্তা করা যেতে পারে। কি রকম দ্বন্দ্ব? পাঠে বলা হচ্ছে ফরিস্তা হতে গেলে সম্পূর্ণ নির্লিপ্ত বা এফার্টলেস হতে হবে, আবার একই সাথে 1 সেকেন্ডও নষ্ট না করে ক্রমাগত পুরুষার্থ বা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানে দুটো তো একটু বিপরীতমুখী মনে হচ্ছে। ঠিক। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এই প্রচেষ্টা করার অহংকার বা আমি খুব নির্লিপ্ত হওয়ার চেষ্টা করছি এই সূক্ষ্ম ইগো থেকে নিজেকে বাঁচাবেন? সত্যিই তো, চেষ্টা করার মধ্যেও তো একটা ইগো থাকতে পারে। একদম। নির্লিপ্ত হওয়ার জন্য যে কঠোর মানসিক শক্তির প্রয়োজন, সেই শক্তি প্রয়োগ করতে গিয়েই কি নিজের অজান্তে নতুন কোনো আত্ম অহংকারের জন্ম হতে পারে না? কোনো রকম মানসিক চাপ না নিয়ে সম্পূর্ণ স্বাভাবিকভাবে নির্লিপ্ততার এই চূড়ান্ত স্তরে পৌঁছানোর উপায় কি? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। এটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় আধ্যাত্মিক গবেষণার বিষয়। একজন মানুষ কিভাবে নিজের ভেতরে সম্পূর্ণ নির্লিপ্ততা বজায় রেখেও জগতের সমস্ত নেতিবাচকতাকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারে, এটা ভেবে দেখার মতো একটা বিষয়। অসাধারণ একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের এই আলোচনা শেষ করছি। আশা করি এই গভীর চিন্তার জায়গাটা থেকে নতুন কিছু উপলব্ধি উঠে আসবে। আজ এই পর্যন্তই। ওম শান্তি। ওম শান্তি।